আমার স্বামী অযথাই আমার ভুল বুঝলো, আমার কথা একটু শোনার চেষ্টা করলো না। আমার খালাতো ভাইয়ের সাথে আমার ওইরকম কোনো সম্পর্ক নাই। আমার দুধের বাচ্চাটারে রাইখা আমার বের করে দিল। ও আমার ছাড়া কেমনে থাকবো, আমি আমার সন্তান ছাড়া কেমনে থাকবো? ভাবি, ভাবি আপনি এখানে বসে কান্না করতেছেন কেন? এমনি এমনি কান্না করতেছি। এমনি? ভাবি কি হয়েছে আমার বলেন। না না, কিছু হয় নাই। কিছু হয় নাই? আপনার কোলে তো আমি বাবুরেও দেখতেছি না, বাবু কই? জানো, তোমার কাছে আছে তো ভাই আছে না, ও আমার বাচ্চাটা রেখে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি আমার সন্তান ছাড়া থাকবো কেমনে? ওই একটু পর পর দুধ চায়, আর দুধ খাওয়াবো কে? কি আরে ভালোভাবে মানুষ করবো। কিন্তু ভাবি কেন আপনার বাড়ি থেকে বের করে দিছে? কেন বার করে দিছে জানো? আমার খালাতো ভাই আছে, ওর সাথে আমি ফোনে কথা কই, 2-3 বার আমার না করছে, কিন্তু আমার খালাতো ভাই অনেক বিপদে পড়ছে, সেই কারণে বারবার আমার কাছে ফোন দিয়া একটু বুদ্ধি পরামর্শ নেয়, তাছাড়া কিছুই না। ও আমার অযথাই সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিছে। আমি এখন কি করবো? ভাবি আপনি এই কথাটা ভাইয়ারা বুঝিয়ে বলেন, তাই বুঝবো যে উনি বিপদে আছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার কথা শুনে না, উনি ওনার মতোই বুঝে। আমি কি করবো? ভাবি সবই তো শুনলাম, এখন বলেন আমি আপনার জন্য কি করতে পারি? তুমি আমার জন্য কি করবা? একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি আমার বাবুটারে আমার কাছে চুরি করে না দাও, আমি আমার বাবুরে নিয়ে আমার বাড়িতে চলে যাই। পারবা তুমি? কম না পারবা? ভাবি চুরি করে না দিমু। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি এখানেই থাকেন। আচ্ছা ঠিক আছে, যাও। যাই হোক, মুন্নি যদি আমার সন্তানটাকে আমার কাছে আইনা দিতে পারে, তাহলে আমি আমার সন্তানটা নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব।